আমরা সবাই জানি যে গান্ধারীর অভিশাপের কারণে দ্বারকানগরী ডুবে যাওয়ার সাথে সাথে শ্রীকৃষ্ণ তার দেহত্যাগ করেছিলেন। কিন্তু আপনি কি কখনো ভেবেছেন যে শ্রীকৃষ্ণের প্রিয়, তার হৃদয়ের সবচেয়ে কাছের রাধারানীর মৃত্যু কিভাবে হয়েছিল? তার শেষ ইচ্ছা কি ছিল? তিনি শ্রীকৃষ্ণের কাছে এমন কি চেয়েছিলেন যা আজও আলোচনার বিষয়? এটি একটি এমন প্রেমের গল্প যা সময়ের সীমানা ছাড়িয়ে গেছে। এটি সেই বন্ধন যা শরীরের নয়, আত্মার সঙ্গে জড়িত। আজ আমরা জানব রাধারানীর মৃত্যুর প্রকৃত রহস্য এবং তার শেষ ইচ্ছার অজানা কিন্তু আকর্ষণীয় কাহিনী, যা আপনাকে অবাক করে দেবে। এই গল্পটি অত্যন্ত জ্ঞানগর্ভ এবং প্রেরণাদায়ক। তাই এই কাহিনী ও রহস্য বোঝার জন্য গল্পটি সম্পূর্ণ শুনুন, কারণ এটি শুনলে আপনার জীবন সফল হবে। তাহলে চলুন এই রহস্যময় কাহিনী শুরু করা যাক। বর্ষানার সেই পুরনো পথচলা গলিগুলো, যেখানে শ্রীকৃষ্ণ তার লীলা করতেন, সেখানে আজও প্রেম, হাসি, বাঁশির সুর এবং সেই দুঃখের প্রতিধ্বনি রয়ে গেছে, যা যুগ যুগ ধরে প্রেমিকদের জীবন্ত রেখেছে। কিন্তু এই গল্পের শুরু বর্ষানা বা বৃন্দাবনের গলি থেকে নয়, শুরু হয় একটি কুঞ্জ থেকে, যেখানে বৃদ্ধা রাধা তার শেষ সময়ের অপেক্ষায় ছিলেন। তিনি আর সেই তরুণী রাধা ছিলেন না। তার শরীর বৃদ্ধ হয়ে গিয়েছিল, কিন্তু তার হৃদয় এখনও সেই কিশোরী রাধার মতোই ছিল, যা শুধু শ্রীকৃষ্ণের জন্য ধড়কাত। তার মুখে বয়সের ছাপ পড়েছিল, কিন্তু বাঁশির সুর বাজলে তার মুখে রৌদ্রোজ্জ্বল হাসি ফুটে উঠত, যেন পুরনো স্মৃতি জীবন্ত হয়ে উঠত। কৃষ্ণ যখন মথুরা ছেড়ে চলে গেলেন, তখন রাধা বিচ্ছেদের বেদনায় কারু সঙ্গে বিবাহ করেননি বা কোথাও আশ্রয় নেননি। তিনি বৃন্দাবনের এক নির্জন কুঞ্জে একা থাকতে শুরু করেন। তার দৈনন্দিন জীবন সাধারণ ছিল। তিনি সূর্যোদয়ের সঙ্গে উঠতেন, যমুনার তীরে গিয়ে জল অর্পণ করতেন, তারপর কুটিরে ফিরে সারাদিন শ্রীকৃষ্ণের আগমনের অপেক্ষায় থাকতেন। যেন তার পূর্ণ বিশ্বাস ছিল যে কৃষ্ণ একদিন তার সঙ্গে দেখা করতে আসবেন। গ্রামের লোকেরা তাকে সাধ্বী মনে করত, কিন্তু তার পরিচয় কেউ জানত না। তবে এটি সবাই জানত যে তিনি নিজের সবকিছু শ্রীকৃষ্ণের জন্য উৎসর্গ করেছেন। একদিন রাধার যমুনার তীরে জল অর্পণ করছিলেন। হঠাৎ তিনি আকাশের দিকে তাকালেন। বাতাসে একটা নিস্তব্ধ ভাব ছড়িয়ে গেল। তার হৃদয়ে একটা কাঁপুনি জাগল, যেন সমগ্র বিশ্ব তাকে কিছু বলতে চাইছে। সেই সন্ধ্যায় তিনি তার কুটিরের বাইরে তুলসী গাছের পাশে বসে প্রণাম করে বললেন, আমার এখন যাওয়ার সময় এসেছে, কিন্তু আমি যাব না যতক্ষণ না শ্রীকৃষ্ণ নিজে আমাকে বিদায় না দেন। আমি তখনই দেহ ত্যাগ করব যখন শ্রীকৃষ্ণ আমার সামনে এসে প্রেমের সঙ্গে আমার নাম ডাকবেন, রাধে। গ্রামবাসীরা এই ইচ্ছা শুনে অবাক হলেন। ভাবলেন, এত বড় রাজা কেন এই বৃদ্ধার সঙ্গে দেখা করতে আসবেন? কিন্তু কেউ রাধার ভক্তির ওপর সন্দেহ করেনি, কারণ তিনি সারা জীবন শুধু প্রেমের সংজ্ঞা জীবনযাপন করেছিলেন। এদিকে দ্বারকায় শ্রীকৃষ্ণ, যিনি সবকিছু পেয়েছিলেন, তবুও তার হৃদয়ে একটা শূন্যতা ছিল। হঠাৎ তিনি রাধার ডাক শুনতে পেলেন। তার চোখে জল এলো, কিন্তু হৃদয়ে শান্তি। তিনি তৎক্ষণাৎ সব ছেড়ে সেই কুঞ্জের দিকে রওনা দিলেন। যখন তিনি পৌঁছালেন, রাধা তুলসী গাছের পাশে ধ্যানমগ্ন ছিলেন। শ্রীকৃষ্ণ মৃদুস্বরে বললেন, রাধে। রাধার চোখ খুলল। তার মুখে এক অপূর্ব চমক ফুটে উঠল। তিনি হাসলেন এবং বললেন, প্রভু, এখন আমার যাওয়ার সময় এসেছে। আমার আত্মা এখন শান্তি চায়। কৃষ্ণ তার হাত ধরলেন। রাধার শ্বাস ধীরে ধীরে ক্ষীণ হল এবং তিনি তুলসী গাছের নিচে প্রাণত্যাগ করলেন। কিন্তু এটি শেষ নয়। রাধার শেষ কথাগুলো কৃষ্ণের কানে বেজে উঠল, প্রভু, যখন এই পৃথিবী থেকে প্রেমের অর্থ হারিয়ে যাবে, আমি ফিরে আসব। প্রেম জীবনের প্রধান অংশ, এটি মুছে যেতে দেওয়া যায় না। যেখানে রাধা দেহত্যাগ করেছিলেন, সেখানে একটি উজ্জ্বল গাছ জন্মাল, যাকে গ্রামবাসীরা রাধা বৃক্ষ বলে ডাকতে লাগল। যুগ যুগ পেরিয়ে যখন প্রেমের মূল্য কমতে শুরু করল, বর্ষানার কাছে এক কৃষকের ঘরে ললিতা নামে এক কন্যার জন্ম হল। সে ছোটবেলা থেকেই বাঁশি বাজাত, যার সুরে পাথের পাতা কাঁপত, পাখিরা নাচত। গ্রামবাসীরা বলত, এ সাধারণ মেয়ে নয়, দেবীর অবতার। 7 বছর বয়সে যমুনার তীরে বসে থাকতে এক সাধু তাকে দেখে বললেন, রাধা, তুমি ফিরে এসেছ। ললিতার স্বপ্নে এক শ্যামবর্ণ পুরুষ বাঁশি বাজাতেন, যিনি ছিলেন শ্রীকৃষ্ণ। 13 বছর বয়সে একদিন বাঁশি বাজাতে বাজাতে একটা মূর্তি উঠে পড়ল, যেটি একটি নারীর বাঁশি হাতে।
মূর্তি থেকে এক দিব্যকণ্ঠ বলল, রাধে, তুমি ফিরে এসেছ। ললিতার ব্যবহার বদলে গেল। এক তপস্বী সাধু তাকে বললেন, তুমি এই যুগের নও, তোমার জন্ম প্রেমকে আবার জীবন্ত করার জন্য। ললিতা যমুনার তীরে সেই অজানা পুরুষের কথা ভাবত। এক সাধু তাকে বললেন, রাধে, কৃষ্ণ এই যুগে এক ব্রাহ্মণ সাধু হয়ে জন্মেছেন, তুমি তাকে খুঁজে বের করবে। ললিতা একটি বাঁশি নিয়ে তার প্রেমের সন্ধানে বেরিয়ে পড়ল। এক বৃদ্ধা তাকে বললেন, বাঁশি বাজাও, তোমার প্রিয় তোমার কাছে চলে আসবে। ললিতা গ্রামে গ্রামে বাঁশি বাজালো, কিন্তু কাঙ্ক্ষিত ব্যক্তিকে পেল না। অবশেষে সে প্রতিজ্ঞা করল, যদি পরবর্তী পূর্ণিমার রাতে তাকে না পায় তাহলে যমুনায় ঝাঁপ দেবে। সেই রাতে তার বাঁশির সুর শুনে হিমালয়ে বসে একটা অনন্তানন্দ নামক এক সাধু তাকে খুঁজতে বের হলেন। বৃন্দাবনে এক কথার আসরে অনন্তানন্দ প্রেমের ব্যাখ্যা করছিলেন। তার কণ্ঠে ললিতার হৃদয় কেঁপে উঠল। তাদের চোখাচোখি হতেই বিশ্ব থমকে গেল। ললিতা বলল, আপনার কণ্ঠ কি এখনো আমায় শুনতে পায়? অনন্তানন্দ বললেন, রাধে, তুমি এসেছ। কিন্তু কুরঙ্গনাথ নামক এক সাধু তাদের মিলনের বিরোধিতা করলেন। তিনি বললেন, তোমাদের এই প্রেম এই যুগের নিয়মের বিরুদ্ধ। তিনি শর্ত দিলেন, পূর্ণিমার রাতে ললিতার চোখ বেঁধে অনন্তানন্দকে খুঁজে বের করতে হবে, নইলে তারা আবার বিচ্ছিন্ন হবেন। ললিতা চোখ বেঁধে গ্রামে গ্রামে ঘুরল। অনেকে তাকে উপহাস করল, কিন্তু কেউ কেউ সাহস দিল। এক সাধু ভ্রম সৃষ্টি করার জন্য নিজেকে অনন্তানন্দ বলল, কিন্তু ললিতা তাকে চিনল না। অবশেষে সে অনন্তানন্দের গুহায় পৌঁছে তাকে হৃদয় দিয়ে চিনল। অনন্তানন্দ বাঁশি বাজালেন। ললিতার চোখের বাঁধন খুলে বললেন, রাধে, তুমি আমাকে আত্মা দিয়ে চিনেছ। এক সাধু বললেন, তোমাদের প্রেম তখনই সম্পূর্ণ হবে যখন সমাজ এটি মেনে নেবে। রাজসভায় অনন্তানন্দ বললেন, প্রেম কামনা নয়, আত্মার মিলন। ললিতা কুরঙ্গনাথের কঠিন পরীক্ষার কথা বললেন। রাজা বললেন, আমি এই প্রেম মেনে নিচ্ছি। এইভাবে যুগ যুগ পরে রাধা ও কৃষ্ণের মিলন সম্পূর্ণ হল। এই কাহিনী যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, রাধে কৃষ্ণ লিখে কমেন্ট করুন এবং চ্যানেল সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।